ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি অষ্টম শ্রেণীর রায়ন মার্টিন প্রশ্ন বিচিত্রার অঙ্কের সমাধান করব। এবছরে যারা অষ্টম শ্রেণীতে পরীক্ষা দেবে তাদের জন্য এই অঙ্কগুলো খুব কাজে দেবে। 5 নম্বর স্কুলের প্রশ্নের অঙ্ক, বীরভূম জেলা স্কুল এবং আরপি বিবেকানন্দ বিদ্যাপীঠের অঙ্ক করব। পাশের দাগ থেকে আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা দেখোনি তারা আগের আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখে নেবে। উৎপাদক বিশ্লেষণ, এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4কে উৎপাদক বিশ্লেষণ করছে, উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এবার আমরা উৎপাদক বিশ্লেষণ মানে কিন্তু জানি যে গুণ আকারে লিখে দিতে হবে। এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে লিখবে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস এখানে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লেখা হয়, তারপরে প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ারকে লেখা ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4কে লেখা ওয়াই স্কোয়ার তার স্কোয়ার। এখানে দেখো হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তো আমি লিখলাম 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো তাহলে বেশি লিখলাম কত 2 বেশি লিখলাম, তাহলে এখানে 2 তাহলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার জায়গায় লিখলাম 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলেই কিন্তু হিসাবটা ঠিকঠাক থাকবে আর কি। এবার দেখো এইটুকু মিলে একটা সূত্র যায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ কত এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এই দুটো মিলে সূত্র দেবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যেখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি হোল স্কোয়ার আকারে লিখে দিব এরকম। এখানে তাহলে দেখো এবার এ স্কোয়ার এই যে ভিতরটা এ আর হচ্ছে এখানে ভিতরটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটা আমি হচ্ছে সূত্র লিখছি হচ্ছে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে উৎপাদক আকারের সূত্র, মনে রাখতে হবে। এবার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকার থাকলে পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার লেখা যায়, তাহলে এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। আর উপরে আরেকটা সূত্র লেখা আছে, সেখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার। এটা তোমরা আগেই জানো, তাও আমি এখানে লিখে দিলাম। তাহলে এটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার হচ্ছে অথবা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এখানে এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6কে এইভাবে লেখা এক্স কিউব তার স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই কিউব তার স্কোয়ার। এখানে দেখো কী করলাম, এক্স কিউব তার স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখবো। এখানে এ কত এ হচ্ছে এক্স কিউব আর বি হচ্ছে ওয়াই কিউব, তাহলে হচ্ছে একবার ভিতরটা প্লাস ভিতরটা আর তারপর হচ্ছে ভিতরটা মাইনাস ভিতরটা, এইভাবে মনে রাখতে হবে। এবার দেখো এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব, এখানে সূত্র এটা কিন্তু উৎপাদক সূত্র আছে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস এখানে প্লাস থাকলে এখানে মাইনাস মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি, এবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার সূত্রটা আমি লিখে দিচ্ছি, কী সূত্র লেখা হচ্ছে এখানে, একটা তো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে লেখা আছে, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা আছে, আর এখানে এ কিউব প্লাস বি কিউব আমি এটা লিখে দিচ্ছি এ কিউব প্লাস বি কিউব এই সূত্র। এটা হচ্ছে উৎপাদক আকারের সূত্র, মনে রাখতে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা তোমাদের বই দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, আমি এখানে লিখে দিলাম। আর আরেকটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এখানে কি হচ্ছে এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বাস হয়ে গেল। এবার এরপর অঙ্কটা 4 অঙ্ক,
এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ফার্স্ট ব্র্যাকেটে এ প্লাস বি কে সূত্র প্রয়োগ এই যে আছে সূত্র, এই সূত্র প্রয়োগ করে উৎপাদ্য বিশ্লেষণ করতে বলছে কার, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এবার সূত্র প্রয়োগ করতে বলছে কোনটা, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস, এখানে আমি হচ্ছে একটু লিখছি সূত্রটা আর কি, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। একটু বইতে দেখবে সূত্রটা আছে দেওয়া এই যেরকম এটা। এবার প্রদত্ত রাশি কার মান বের করতে বলছে, প্রদত্ত রাশি বা এটা হচ্ছে উৎপাদক বিশেষ প্রদত্ত রাশি কী বলছে, আর এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এটা লিখলে, এবার এই যে এ কিউব প্লাস বি কিউবের জায়গায় কিন্তু এই এ কিউব প্লাস বি কিউব যে এ কিউব প্লাস বি কিউব যে এইটুকু লিখে দেবে, এটা এই সূত্র সাহায্যে করতে বলতে, তাহলে তোমরা কি লিখে দেবে, এইটুকু লিখে দাও, তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ফার্স্ট ব্র্যাকেটে এ প্লাস বি তারপরে প্লাস সি কিউব থাকছে মাইনাস 3abc থাকছে। এবার এই এ কিউব প্লাস বি তার হোল কিউব আর পাশে হচ্ছে সি কিউবটা এদিকে নাও, তাহলে এ প্লাস বি তার হোল কিউব প্লাস সি কিউব আর মাইনাস হচ্ছে এদিকে 3abc 3a প্লাস এ বি মাইনাস 3abc, অর্থাৎ এটা এ প্লাস বি তার হোল কিউবের পাশে সি কিউব লিখলাম। এবার এখানে আবার সূত্র দেবো এ কিউব প্লাস বি কিউব, এই যে এই সূত্রটা আবার দেবো, এই যে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউব, এখানে এ কত, এ হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি তার হোল কিউব, তারপর হচ্ছে মাইনাস 3ab, এ কত, এ হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে বি কত, বি হচ্ছে সি, তাহলে কী থাকলো এ প্লাস বি তার হোল এ কিউব প্লাস বি কিউব কি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3abc। এবার এখান থেকে হচ্ছে মাইনাস দেখো 3ab কমন নেওয়া যায়, এই যে 3ab কমন নেওয়া যায়, তাহলে মাইনাস 3abটা কমন নিলে পরে কী থাকছে, এখানে মাইনাস 3 কমন নিলে পরে এ প্লাস বি থাকছে, আর হচ্ছে এখানে হচ্ছে মাইনাস 3ab কমন গেছে, তাহলে হচ্ছে মানে প্লাস সি থাকছে। এবার দেখো এখানে আমরা কি করবো, এবার গুণটুন করে দেব, গুণটুন করে দেখবো কি আছে, এ প্লাস বি তার হোল কিউব এখানে দেখো সূত্রটি হচ্ছে এ বি, এখানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, এটা এ লিখছি, এটা এ লিখছি, এটার পাশে হচ্ছে এ বি সিটা লিখতে হবে, এটার পাশে একটু মিস্টেক হয়েছে, তো তাহলে এ প্লাস বি আবার লিখছি আর কি এই লাইন থেকে, এ প্লাস বি তার হোল কিউব, এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab, এ কত হচ্ছে এ হচ্ছে এ প্লাস বি 3a হচ্ছে বি কত সি, তারপর ইন্টু আবার কি হচ্ছে এ প্লাস বি, হচ্ছে এইটা প্লাস এটা, অর্থাৎ কী থাকছে তাহলে এ প্লাস বি প্লাস সি এটা থাকছে। এবার সূত্র হয়ে গেলো। এবার এইটুকুর মধ্যে কমন নেবো, আগে যখন লিখছিলাম এইটুকুর মধ্যে তাহলে কমন নিয়ে যাও, এই যে মাইনাস 3ab কমন নাও, মাইনাস 3ab কমন নাও, মাইনাস 3ab কমন নিলে কী থাকছে, এখানে এ প্লাস বি থাকছে, এই যে এখানে এ প্লাস বি থাকছে, আর হচ্ছে মাইনাস কমন গেছে, তাহলে হচ্ছে মাইনাস 3ab কমন গেছে, তাহলে প্লাস সি থাকছে। এবার দেখো এই যে এ প্লাস, এখানে এ প্লাস বি প্লাস সি তার হচ্ছে হোল কিউব, এবার এখান থেকে তারপর এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি, সবার থেকে এ প্লাস বি প্লাস সি কমন নাও, তাহলে যখনই হচ্ছে কমন নেবে
তখনই হচ্ছে এখানে কি থাকছে, এই কিউবের থেকে একটা গেছে কমন, তাহলে এখানে হোল স্কোয়ার থাকবে, তাহলে এখানে কী থাকবে, স্কোয়ার টার্ম থাকবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস, তাহলে এখানে এই যে এইটুকু থাকবে, তাহলে কী থাকবে, তাহলে লিখলাম তাহলে 3a প্লাস বি ইন্টু সি, তারপরে হচ্ছে মাইনাস হচ্ছে 3ab, বাস এইটুকু। তো তাহলে এখানে এটা তো লিখতে হবে এ প্লাস বি প্লাস সি লিখলে, এবার এখানে দেখো হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র যায়, এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র, এটা কিন্তু হোল স্কোয়ারের সূত্র আছে একটা, তো তাহলে এইটুকু মিলে আগের সূত্রতেই এইটুকু, তাহলে এখানে এ প্লাস বি এটাকে হচ্ছে এ বা বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab 2ab কত, এ হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে বি হচ্ছে সি তুললাম প্লাস সি স্কোয়ার, এইটুকু মিলে অর্থাৎ এইটুকু এ ধরে এইটুকু বি ধরে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab ইন্টু সি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তারপরে এখানে কী দিয়ে গুণ করবো, -3 এ গুণন সি 3ac, তারপরে হচ্ছে -3 বি গুণন সি 3bc, আর এখানে মাইনাস হচ্ছে 3ab থাকলো। এবার সেকেন্ড ব্র্যাকেট, এটা এ প্লাস বি, অঙ্কটা একটু বড় অঙ্ক, আর এখানে আবার দেখো সূত্র যায়, এখানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তারপরে প্লাস হচ্ছে এখানে কী করবো 2 গুণন এ গুণন সি, তাহলে 2ac প্লাস কত 2 গুণন বি গুণন সি, তাহলে 2bc প্লাস সি স্কোয়ার, এই যে সি স্কোয়ারটা -3ac -3bc -3bc -3ab, সেকেন্ড বের দিলাম, এটাই লাস্ট লাইন, প্লাস এ প্লাস বি প্লাস সি, তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ারটা আগে লিখলাম, এবার এখানে দেখো প্লাস 2ab আর এখানে -3ab, তাহলে এখানে হচ্ছে 3টা ab থেকে 2টা ab বাদ দিলে কী হবে, একটা ab আর হচ্ছে বিসি, এটা দেখি প্লাস 2ac আর হচ্ছে -3ac, তাহলে কী হবে, একটা ac হবে, আর এখানে এই যে প্লাস 2bc আর এখানে -3bc, তাহলে কী হবে, একটা bc হবে, তাহলে এই হচ্ছে উত্তর। তাহলে অঙ্কটা একটু বড় অঙ্ক, খুব ভালো করে করতে হবে অঙ্কটা, নাহলে অঙ্কটা করতে পারবে না। অঙ্কটাতে নাম্বার 3 দেওয়া আছে, অঙ্কটা একটু বড় অঙ্ক। এবার এরপরের অঙ্কটা, অথবা মান বের করতে বলছে, তার মান x প্লাস 1/x x প্লাস 1/x = 5 হলে পরে কার মান, ওই এবার প্রদত্ত রাশি x³ প্লাস 1/x³, এটা মান বের করতে বলছে, তাহলে কী করবে, এখানে x³ প্লাস 1/x তার হোল কিউব, তাহলে a³ প্লাস b কিউবের সূত্র দিব, তাহলে a প্লাস b তার হোল কিউব -3 ab, a হচ্ছে x, b হচ্ছে 1/x ইন্টু a প্লাস b, a হচ্ছে x আর হচ্ছে b হচ্ছে 1/x, তাহলে এখান থেকে x কাটবে, আর এখানে হচ্ছে a প্লাস x প্লাস 1/x এর মান কত, 5, তাহলে 5-এর কিউব -3 ইন্টু এটুকের মান কত, 5, তাহলে এখানে একটু লিখে দেবে, যেহেতু x প্লাস 1/x = 5, এটা লিখে দেবে। তো তাহলে 5-এর কিউব মানে হচ্ছে 125 বিয়োগ 3 হচ্ছে 15, তাহলে 125 হচ্ছে 15 বাদ দিলে কত হবে, 110, এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটা খুব ছোট অঙ্ক, আর এখানে যে সূত্রটা গিয়েছে আমি একটু লিখছি, সূত্রটা a³ প্লাস b³ সমান এটা এর আগের এর পৃষ্ঠাতে লেখা আছে a প্লাস b তার হোল কিউব -3ab ইন্টু a প্লাস b, এই সূত্রটা দিয়ে কিন্তু অঙ্কটা করা হয়েছে। তো এবার পরের অঙ্কটা পাইচিত্র,
পরের অঙ্কটা শুভমের বাড়ির কোনো একদিনের বাজার খরচের নিম্নরূপ: দ্রব্য, টাকার পরিমাণ, সবজি, মাছ, মুদিখানা আর অন্যান্য। এখানে অঙ্কগুলো হচ্ছে এর আগেও করেছি আমি, ছক করতে হয়, ছক করে অঙ্কগুলো করতে হয়। তো তোমরা হচ্ছে ছক করো। আগে বিষয় লিখবে। এখানে বিষয়, এখানে বিষয় লিখবে। আর এখানে টাকার পরিমাণ, বিষয় হচ্ছে সবজি, এখানে বিষয় সবজি, মাছ, তারপরে হচ্ছে মুদিখানা খরচ আর অন্যান্য। তো এবার বিষয় হচ্ছে, এবার সবজি কত টাকার, সবজি হচ্ছে 70, এখানে নেবে মূল্য। তো হচ্ছে সবজি হচ্ছে 70 টাকা, আর মাছ হচ্ছে 150 টাকা, আর মুদিখানা হচ্ছে 90 টাকা, আর অন্যান্য হচ্ছে 50 টাকা। এবার ভগ্নাংশ বের করবে। এখানে ভগ্নাংশ, আচ্ছা এখানে আগে লিখে নেবে হচ্ছে মোট খরচ। মোট খরচ কত হচ্ছে দেখো, 70 যোগ 150 যোগ হচ্ছে 90 যোগ হচ্ছে 50, এটা যোগ করে দেখবে কত, 360 আসবে। এত টাকা, 360 টাকা। এবার ভগ্নাংশ হচ্ছে কত, তাহলে উপরে যাবে 70, নিচে আসবে কত, 360। তাহলে এবার কাটাকাটি, 7 বাই কত, 36। আর এখানে কত, উপরে যাবে 150, নিচে আসবে 360। এখানে কাটাকাটি 15, এটা এরকমই রাখলাম, 15 বাই 36। এরপরে হচ্ছে 90 বাই কত, 360। এটা হচ্ছে কাটাকাটি করার সুবিধার জন্য হচ্ছে আমি এটা এরকম রাখলাম, হচ্ছে 9 বাই কত, 36। এরপরে হচ্ছে তারপরে উপরে 50, নিচে হচ্ছে কত, 36। তাহলে এরকম রাখলাম 5 বাই 36। তো তাহলে এই আসলো। এদিকে একটু দাগ দিতে পারো, তাহলে একটু সুবিধা হবে। তোমরা হচ্ছে খুব ভালো করে গড় করে করবে। এবার এখানে কি করব, কেন্দ্রীয় কোণ করব। এখানে এই জায়গাটাতে আছে কেন্দ্রীয় কোণ। এখানে কেন্দ্রীয় কোণ বের করবো কত। কেন্দ্রীয় কোণ কিন্তু ভগ্নাংশকে হচ্ছে, কেন্দ্রীয় কোণ ভগ্নাংশকে 360 ডিগ্রিতে গুণ করতে হবে। তাহলে হচ্ছে 360 ডিগ্রি। এবার 36 দিয়ে 360 মানে কত, 10, কাটাকাটি, তাহলে 7 10 70, তো 70 ডিগ্রি আসলো। আর এখানে 15 বাই 36 ইন্টু 360 ডিগ্রি, এটাও 10, 36 গুণ 10 হচ্ছে 360, তাহলে হচ্ছে 15 গুণ 10 150 ডিগ্রি। এবার এটা কত, 9 বাই 36 গুণ 360 ডিগ্রি, তাহলে কত, এখানে 10, তাহলে কত, 90 ডিগ্রি। আর এখানে 5 বাই 336 ইন্টু 360 ডিগ্রি, কত হচ্ছে এখানে 10, তাহলে কত, 50 ডিগ্রি। তাহলে এই যে কোণগুলো আমরা পেলাম, কত ডিগ্রি, 70 ডিগ্রি, 150 ডিগ্রি, 90 ডিগ্রি, 50 ডিগ্রি, এগুলো আবার এখানে আঁকতে হবে। তাহলে কি করবে, আগে একটা বৃত্ত এঁকে নেবে। আগে একটা বৃত্ত আঁকবে এখানে, এইভাবে একটা বৃত্ত আঁকো।
একটা বৃত্ত আঁকলে, বৃত্ত আঁকানোর পর এখানে একটা সেন্টার দাও। তো সেন্টার দিয়ে আগে হচ্ছে 70 ডিগ্রিটা আঁকবে। 70 ডিগ্রি আঁকার জন্য একটা ব্যাসার্ধ এইভাবে আঁকো। এইভাবে ব্যাসার্ধ আঁকানোর পর এখানে চাঁদা বসাবে। চাঁদা বসিয়ে 70 ডিগ্রিটা এই যে এখানে যে চাঁদা বসাও, চাঁদা বসিয়ে দেখো এই যে এখানে 10, 20, 30, 40 এইভাবে এই যে 70, এই যে পর্যন্ত 70 বসে এখানে হচ্ছে 70 ডিগ্রিটা আঁকবে এই পর্যন্ত। তাহলে এটা হয়ে গেলো 70 ডিগ্রি। এখানে 70 ডিগ্রি হয়ে গেলো। এরপরে 150 ডিগ্রি 150 ডিগ্রি আঁকতে গেলে পরে এইভাবে নেবে, এই যে পর্যন্ত আসলো সেখান থেকে নেবে। তাহলে 150 ডিগ্রি। তাহলে এদিক দিয়ে যাবে, যাওয়ার পর দেখবে এই যে পর্যন্ত কত 90, 90-এর পরে 190, 100, 110, 130, 40, 50 এই পর্যন্ত। এটা হচ্ছে কত 150 ডিগ্রি। এই যে পর্যন্ত 150 ডিগ্রি। তাহলে এদিকে আঁকবে 150 ডিগ্রি আঁকবে এই পর্যন্ত 150 ডিগ্রি। আচ্ছা, এরপরে একটা 90 ডিগ্রি রাখতে হবে আর একটা 50 ডিগ্রি। এবার এখান থেকে যে পর্যন্ত গেল 150, সেখান থেকে 90 ডিগ্রি রাখবে এইভাবে। এই যে 90 ডিগ্রি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি রাখলে পরটা কিন্তু অটোমেটিকই 50 ডিগ্রি হয়ে যাবে। মেপে দেখবে হচ্ছে 50 ডিগ্রি হচ্ছে। এই যে দেখো, দেখতে পাচ্ছে 50 ডিগ্রি, এই যে একদম মিলে গেছে 50 ডিগ্রি, যে 50। তো তাহলে এটা কত হলো? এটা হলো 70 ডিগ্রি, এটা হলো 150 ডিগ্রি, আর এটা হলো কত 90 ডিগ্রি, আর এটা হলো কত 50 ডিগ্রি। বাস, এই হলো পাইচিত্র। তাহলে এই হলো পাইচিত্র। এবার সাইড দিয়ে লিখে দিবে এটা হচ্ছে সবজি। প্রথমে যেটা 70 ডিগ্রি সেটা হচ্ছে সবজি, তারপর একটা লিখে দেবে কি, তারপরটা হচ্ছে মাছ, তারপরটা হচ্ছে মাছ, তারপরটা এটা হচ্ছে যেটা এটা 90 ডিগ্রি, সেটা হচ্ছে মুদিখানার খরচ, মুদিখানা। তারপরটা হচ্ছে অন্যান্য। অঙ্কটা হয়ে গেল। এবারে পরের অঙ্কটা, একটা বেকারিতে একদিনের বিক্রিত দ্রব্যের তালিকা দেওয়া আছে। দ্রব্য: পাউরুটি 320 টাকা, স্লাইস রুটি 100 টাকা, কেক রুটি 160 টাকা, বিস্কুট হচ্ছে 140 টাকা এবং অন্যান্য হচ্ছে কত 80 টাকা। তো এই অঙ্কটা হরাচ্ছি। এই অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক, তো তোমরা বই থেকেও করতে পারো। আমি এই যে করেছি দেখো, এখানে পরিষ্কার করা আছে, এই দেখো। এবার মোট হচ্ছে কত বিক্রিত, মোট বিক্রি হয়েছে কত 320, 100, 160, 140 মিলিয়ে কত 720। তাহলে সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে এই যে কত, নিচে 720 আর উপরে যাবে কত 320। তাহলে যদি করো, আচ্ছা আমি এটা ওই আগের মতোই ছক আকারে করি, তাহলে ভালো হবে। এখানে হচ্ছে বিষয়, এখানে হচ্ছে দাম বা মূল্য, আর এখানে ভগ্নাংশ, আর এখানে কেন্দ্রীয় কোণ। বিষয় হচ্ছে প্রথমে কি আছে, যে বিষয় হচ্ছে সাধারণ পাউরুটি, সাধারণ পাউরুটি। এরপরে আসছে স্লাইস পাউরুটি। তারপরে আসছে কেক, তারপরে বিস্কুট। তাহলে সাধারণ পাউরুটি হচ্ছে কত টাকা দিয়ে বিক্রি হয়েছে, কত 320 টাকা। তারপরে হচ্ছে স্লাইস রুটি হচ্ছে 100 টাকা। তারপরে কেক হচ্ছে কত 320, 100 আর 320
320 100 আর কেক হচ্ছে কত 160 আর বিস্কুট হচ্ছে কত 140 আর অন্যান্য আছে কত 80। এবার এখানে যোগটা একটু করতে হবে। আচ্ছা 320 100 160 অঙ্কটা হচ্ছে একদম বইয়ের অঙ্ক নয়, একটু ঘুরিয়ে দিয়েছে। 320 100 160 140 80। এবার আমি একটু যোগটা করতেছি আগে। 320 হচ্ছে 100 আর হচ্ছে 160 140 আর হচ্ছে 80। 1 2 3 4 5 1 2 3 4 5। তাহলে এখানে যোগটা করো তো 0 8 4 12 12 আর 6 কত হচ্ছে 12 আর 6 18 18 আর এখানে 2 20 0 হাতে 2 2 3 আর 2 5 6 7 8 800 টাকা হয়ে গেছে। তার মানে ওইখানে 720 ছিল, তার মানে একটা আরও বেশি দিয়েছে অন্যরা, তাহলে 800। তার মানে ভগ্নাংশটা আমরা কী করবো, তাহলে এখানে নিচে 800 আর উপরে তাহলে কত 320, তাহলে কাটাকাটি। এবার এটা এখানে 4 এবার আচ্ছা থাকে এইভাবে থাক, 32/80 থাক। তাহলে কত থাকলো 32/80, আমি পরে কাটাকাটি করবো আর কি। এবার তারপরে এখানে উপরে হচ্ছে 100 নিচে হচ্ছে 800, এখানেও এইরকম রাখলাম 10/80 রাখলাম। এবার এরপরে 160 বাই কত হচ্ছে 800, এখানেও সবগুলো একই রকম রাখার চেষ্টা করতেছি। 16/80 আর এখানে 16 না এখানে 140 বাই কত 800, মানে কাটাকাটি 40 14/80 আর এখানে কত 80/800, 0 0 কাটলাম, তাহলে 8/80। এবার কী করতে হবে, এবার কিন্তু ওই 360 দিয়ে গুণ করতে হবে কেন্দ্রীয় কোণ, তাহলে 32/80 ইন্টু 360 ডিগ্রি। এবার এই 0 0 কাটলাম 8, এবার 4 8 হচ্ছে 4 32, তাহলে এখানে কত হলো 4, তাহলে এখানে 4 গুণন 36, তাহলে 36-এর সঙ্গে 4 গুণ করে 4 4 24, 4 হাতে কত হচ্ছে 2 3 4 12 আর 2 কত 14, 144 ডিগ্রি আসলো। এবার এরপরে 10/80 ইন্টু কত 360 ডিগ্রি। এই 0 0 কাটলাম আর এখানে 8 8 আর 36কে 4 দিয়ে 8কে 4 দিয়ে 8কে 4 দিয়ে মানে 4 2 8 আর 36কে 4 নং 36 9 আর এখানে কাটাকাটি 5 2 10, তাহলে 5 নং কত 45 ডিগ্রি, এটা আসলো 45 ডিগ্রি আসলো। এবার 16/80 ইন্টু 360 ডিগ্রি, এই 0 0 কাটলাম, এখানে 8 দিয়ে 8 2 16 2, তাহলে এখানে 36 গুণন 2 36 গুণে 72 ডিগ্রি, 72 ডিগ্রি আসলো কেক। এবার 14/80 ইন্টু 360 ডিগ্রি, এখানেও কাটাকাটি এই 0 0 কাটলাম। এবার এটাকে 14কে 2 দিয়ে 7 2 14 আর 8কে 2 দিয়ে 4 2 8, এবার 4 দিয়ে 36কে 4 নং 36 4 নং 36 9, তাহলে 9 গুণন 7 7 নং 63 ডিগ্রি। এরপরে আরেকটা লাস্ট আছে বিস্কুট, বিস্কুটের ক্ষেত্রে 8/80 গুণন কত 360 ডিগ্রি, এই 0 0 কাটলাম 8 8 কাটলাম, তাহলে কত হলো 36 ডিগ্রি। এবার এই যে কোণগুলো পেলে কোণগুলো কত 144 ডিগ্রি 45 ডিগ্রি 72 ডিগ্রি 63 ডিগ্রি 36 ডিগ্রি, এই কোণগুলো আবার ওই আগের মতো বৃত্ত আঁকিয়ে স্থাপন করতে হবে, স্থাপন করলেই বাস হয়ে যাবে। এই কোণগুলো কিন্তু এই
কোণগুলো কিন্তু যোগ করলে অবশ্যই 360 ডিগ্রি হবে। তোমরা যোগ করে দেখবে। অঙ্কটা একটু ছিল আর কি, ঝামেলা ছিল। যাই হোক, অঙ্কটা প্র্যাকটিস করলেই কিন্তু মানে ভালো হবে আর কি। যাই হোক, একটা বৃত্ত আঁকলে, বৃত্ত আঁকানোর পর প্রথমে কত ডিগ্রি আঁকবে? প্রথমে হচ্ছে 144 ডিগ্রি। এইভাবে চাঁদা নেবে, চাঁদা নিয়ে 144 ডিগ্রিটা প্রথমে আঁকবে। একটা রেখা আঁকো আগে। এইভাবে একটা আঁকো রেখা। প্রথমে 144 ডিগ্রি রাখবে, 144 ডিগ্রি। এই যে এখান থেকে শুরু করবে 90 পরে 144 40, এই যে 1 2 3 4, এই যে পর্যন্ত, এই যে 40 পরে 44, এই যে এই পর্যন্ত। তো তাহলে এই পর্যন্ত কত আসলো? 144 ডিগ্রি আসলো। 140 পরে 45 ডিগ্রি। এখান থেকে 45 ডিগ্রি রাখবে। এই যে 40, তারপরে এই যে 45, এই যে পর্যন্ত 45 ডিগ্রি রাখলে তারপরে 45 ডিগ্রির পরে 72 ডিগ্রি। 72 ডিগ্রিটা এখান থেকে আঁকবে। 72 ডিগ্রি, এই যে 50 60 70, এই যে 2 ঘর, এই যে 72। তাহলে এই পর্যন্ত আঁকলে 72 ডিগ্রি। 72 ডিগ্রি পরে 61 ডিগ্রি। 61 ডিগ্রিটা এইভাবে আঁকবে। এইবার 60, তারপরে এই যে 63, 3 ঘর। তবে 60-এর পরে 3টা দাগ, এই যে এটা হয়ে গেল 63। তারপর এটা অটোমেটিকই 36 ডিগ্রি হয়ে যাবে। কিন্তু লাস্টটা কিন্তু আর করতে হয় না, লাস্টটা এমনি চলে আসে। এই যে দেখো যে 35, তারপরে 36। শুধুমাত্র এবার কোণগুলো লিখে দেবে। তো কোণটা কত ডিগ্রি? কোণ এটা হচ্ছে 144 ডিগ্রি। এটা হচ্ছে 45 ডিগ্রি। আর এটা হলো 72 ডিগ্রি। এই বাসাটা হচ্ছে 63 ডিগ্রি। এই বাসাটা হচ্ছে 36 ডিগ্রি। এবার এটা এইখানে কি ছিল? সাধারণ পাউরুটি। তোমরা একটু রং করে দিবে। সাধারণ পাউরুটি। আর এটা ছিল স্লাইস পাউরুটি। আর এটা ছিল কেক। 72 ডিগ্রিটা ছিল কেক। আর এটা ছিল বিস্কুট। তারপর আরেকটা 36 ডিগ্রিটা ছিল কি? অন্যান্য। এই হয়ে গেল, পাইচিত্রটা হয়ে গেল। তো তাহলে এবারে কিন্তু 3টে অঙ্ক আছে আর কি, অবজেক্টিভের মতো আর কি, সম্পর্ক 1 নম্বরের। দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি যাচাই করে বিবৃতিগুলি বিবেচনা করে কারণ সহ লিখতে বলছে। 2টি স্থূলকোণের মধ্যে সম্পর্ক থাকবে কিনা। এখানে 2টি স্থূলকোণের মধ্যে সম্পর্ক, স্থূলকোণ কিন্তু 90 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রিতে বেশি, 180 থেকে কত কম, 180 থেকে কম ডিগ্রিগুলোকে কি বলা হচ্ছে? স্থূলকোণ। তো তাহলে স্থূলকোণের সেক্ষেত্রে হচ্ছে 90 থেকে যখনই হচ্ছে বেশি হবে, তো তখনই একটা মনে করো 90 ডিগ্রি থেকে বেশি, মনে করো 91 ডিগ্রি নিলাম। আরেকটা স্থূলকোণ নিতে হবে, আরেকটা মনে করো 91 ডিগ্রি বা 92 ডিগ্রি। তো তাহলে এখানে তো এবার 90 কত? 180 আর হচ্ছে 3। এই যে দুটোই যখন স্থূলকোণ হবে, তাদের মধ্যে যে যোগ করলে পরে যে আমরা কোণ পাবো। তো তাহলে কিন্তু এই যে 180 ডিগ্রিটা 183 ডিগ্রি কিন্তু সম্পর্ক নয়। তো তাহলে কী হবে? সম্পর্ক সম্ভব নয়। তাহলে কি লিখবো? 1 নম্বর হচ্ছে সম্পর্ক থাকবে, 2টি স্থূলকোণের মধ্যে সম্পর্ক থাকবে না। তো লিখে দেবে 6-1 সম্পর্ক সম্ভব থাকবে না। সম্পর্ক সম্পর্ক থাকবে না। যদি একটু ভালো করে লিখতে চাও তাহলে আমি বইয়ে লিখতেছি সম্পর্ক থাকবে কিনা, এখানে থাকবে না লিখে দেবে। থাকবে কিনাটা বাদ দিয়ে লিখে দেবে সম্পর্ক থাকবে না। এরপরে একটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণের মধ্যে পুরোক্ষণ থাকবে কিনা, পুরোক্ষণ হতে পারে কিনা।
তো এবার নাম্বার হচ্ছে 2 নম্বরটা একটা সূক্ষ্মকোণ নাও, মনে করো 90 ডিগ্রি কম যে কোণগুলো, তো সে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আগ পর্যন্ত কোণগুলোকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে কত, তো এবার 90 ডিগ্রি থেকে কম, ধরো 89 ডিগ্রি নিলে এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ, আর একটা স্থূলকোণ নিতে হবে কিন্তু 90-তে বেশি, ধরো হচ্ছে 91 ডিগ্রি নিলে। তো তাহলে এই দুটো যোগ করলে কিন্তু কি হচ্ছে কি, দুটো যোগ করলে পরে 180 ডিগ্রি। তাহলে এই যে 180 ডিগ্রি কোণটা বা অন্যরকম হতে পারে, এটা কিন্তু মানে সম্পূরক নয়, এটা কি না, এটা কিন্তু পূরক কোণ নয়। তো তাহলে কী হবে, সম্পর্ক এখানে লিখে দেবে, সম্পর্ক থাকবে না। দুটি সূক্ষ্মকোণ একটি স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি না বলতে পারে না বলে দেবে, তাহলে এখানে লিখে দেবে পারে না। এরপরে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে, হ্যাঁ এটা কিন্তু হতে পারে। সন্নিহিত কোণ কাকে বলে, এই যে এরকম কোণগুলোকে সন্নিহিত কোণ বলে, অর্থাৎ যে কোণগুলোর হচ্ছে ধরো এই একটা কোণ, এই একটা কোণ, ধরো এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এই দুটো কোণের কিন্তু একটি সাধারণ বাহু আছে, আর হচ্ছে দুটো এই অন্য দুটো বাহু কিন্তু বিপরীত দিকে আছে। তাহলে এই দুটো কোণের যে সন্নিহিত কোণ, যে কোণগুলোর হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, একটা সাধারণ বাহু থাকবে, তাহলে সেই কোণগুলোকে সন্নিহিত কোণ বলে। এবার দুটি সন্নিহিত কোণ যদি কি হয়, পরস্পর হচ্ছে সূক্ষ্মকোণ হয়, তবে হচ্ছে পূরক কোণ হতে পারে। তো তাহলে কি লিখে দেবে, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে, হ্যাঁ পারে কি না বলছে পারে, পারে পারে, তাহলে কি লিখে দেবে পারে। এবার দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে, এটা বলবে হ্যাঁ, এটা বলবে পারে কিনা বলবে পারে। তো কারণ হচ্ছে দুটো সমকোণ মানে দুটো 90 ডিগ্রি মিলে সম্পূরক কোণ, অর্থাৎ 90-90, যেরকম হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কত মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিটা কিন্তু কি হচ্ছে একটা সম্পূরক কোণ, তাহলে সম্পর্কটা হতে পারে। আর এখানে সন্নিহিত কোণ হতে, আর এটা কি হচ্ছে সন্নিহিত কোণ পরস্পর কি হতে পারে, পূরক কোণ হতে পারে। এটা তোমরা উদাহরণটা 45 ডিগ্রি 45 ডিগ্রি করে করতে পারো, তাহলে কত 90 ডিগ্রি। তো এবার এটা কি হলো, তাহলে এটা উদাহরণ দিয়ে দিলাম। আর এটা কি হতে পারে, এটা হচ্ছে হতে পারে। তাহলে আজকের ভিডিও এখানে ছাড়লাম, এরপরের অঙ্কগুলো পরের ভিডিওতে দেবো। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ।